এবার আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কোন মাস হয়েছ? কোন মাস? বৈশাখ মাস। কোন মাসে শুরু করেন? شهر رمضان الذي أنزل فيه القرآن কোরআন বলবে আমি পবিত্র রমজান মুবারক মাস নাজিল হয়েছি। এবার আপনি রমজান মাসকে যদি জিজ্ঞেস করেন, নরে রমজান তোমার এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে তোমার রমজান মাসের দাম কমছে না বাড়ছে? রমজান মাস বলবে ওরে বনি আদম কোন দাম ছিল না আমার এই মাসে, কিন্তু যেই দিন আল্লাহ এই কোরআন নাজিল করেছে, যেই দিন বা যে রাত্রে, সেই দিন সে রাত্রি থেকে আমার রমজান মাসের দাম বাকি 11 মাসের উপর হয়ে গেছে। রমজান মাসে যদি একটা নফল আদায় করেন, অন্য মাসের একটা ফরজের সব, ঠিক না বেটি? একটা ফরজ আদায় করলে 70 ফরজের সব, ঠিক না বেটি? আর এই মাসে কি নাজিল হয়েছে? কোরআন। ওরে মুসলমান, আপনি যদি জিজ্ঞেস করেন ওরে কোরআন আল্লাহ তোমাকে কোন রাত্রিতে নাজিল করেছে, কোরআন আপনার প্রশ্নের উত্তরে বলবে কোরআনের ভাষায় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আল্লাহ আমাকে লাইলাতুল কদর রাত্রিতে নাজিল করেছে। এবার আপনি লাইলাতুল কদর রাত্রিকে যদি জিজ্ঞেস করেন ওরে কদর, কোরআন তোমার এই রাত্রিতে নাজিল হওয়ার কারণে তোমার দাম কমছে না বাড়ছে? আমার কথা আপনারা বুঝেন তো, কমছে না বাড়ছে? কদর রাত্রি বলবে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কোরআন কোরআন কোরআনের ভাষায় বলবে আল্লাহ কদর রাত্রিতে আমি আমাকে নাজিল করেছি। কদর রাত্রিকে যদি জিজ্ঞেস করেন ওরে কদর রাত্রি তোমার দাম বাড়ছে না কমছে, কদর রাত্রি বলবে ওরে বনি আদম আমার রাত্রির কোনো দাম ছিল না, কোনো মূল্য ছিল না, কিন্তু যেই রাত্রিতে আল্লাহর কালাম আমার ওই রাত্রিতে নাজিল হয়েছে, আমার এই এক রাত্রির দাম 1000 রাত্রির উপর হয়ে গেছে। কদর এক কদর যদি কোনো মুসলমান ভালোভাবে কদর পায় আর আমল করতে পারে, এক রাত্রির ইবাদত 1000 রাত্রির চেয়ে বেশি, ঠিক না বেটি? কারণ এই রাত্রিতে ইংরেজি নাজিল হয়েছে না কোরআন শরীফ? কোরআন শরীফ। তাহলে কোরআনের দাম আছে না নাই? ওরে মুসলমান, কোরআন এমন একটি কিতাব যেভাবে কোরআনের সাথে সম্পৃক্ততা রেখেছে আল্লাহ তার দাম বাড়িয়ে দিয়েছেন। কোরআন যেই মাসে নাজিল হয়েছে মাসের দাম বেড়েছে, কোরআন যেই রাত্রিতে নাজিল করেছেন রাত্রির দাম বেড়েছে, কোরআন যেই শহর নাজিল হয়েছে শহরের দাম বেড়েছে, ঠিক না বেটি? এই যে কাপড় লক্ষ্য করো, এটা কি কাপড়? এটা কম দামি কাপড়, মাত্র 300 টাকা গজ। মুক্তেশব আসুন, হুজুর আসুন, 600-700 টাকা গজের পাঞ্জাবি খাবার, কিন্তু ঠিক না ঠিক? আমি অফিসে ভয় আসলাম হাবিজ সাহেব, নাম বলি তেমনি মইনুল ইসলাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাবিজ সাহেব, তাই ইন্ধনের গজ 900 টাকা গজ। হিংসা হয়, আপনারা হিংসা হনি? তাই ওই জিগাই আইসে, জিগাইলাম যে পাঞ্জাবির গজ কত? 900। এক গজের পাঞ্জাবির দাম যদি 900 টাকা হয়, 4 গজ পাঞ্জাবির দাম মনে করো 3000, এরপরে সিরাজ যাইবা আরো 1000, 4000 টাকা, ঠিক না বেটি?
একজন মেসাবে খালি পাঞ্জাবির খাফরই কিনতে 4,000 টাকা, ঠিক না বেটি? আপনারা হিংসা হইতেছেন, মনে মনে কইতেছেন মোল্লার এই কাপড়ের দাম নাই বাড়াইছে, মনে মনে কইতেছেন এরকম কিছু। একজন আলিমের মাথার টুপিতে কেনে ফাওয়ের জুতা পর্যন্ত আপনি রিচার্জ করুকা, যাচাই করুকা, নিম্ন 10,000 টাকার মালিস নাই। কেন সুবহানাল্লাহ হওয়ার কথা নাই তো? না না না, ঠিক আছে না? যেরকম আছে না নাই? একজন আলিম যদি টুপিও কিনে, ফুটপাতের টুপি না, ব্র্যান্ডেড টুপি পরিধান করে, যেরকম ঠিক না বেটি? রুমালটাও যদি করে, এটা ফুটপাতের 60 টাকা রুমাল না, কাশ্মীরি নতুবা পাকিস্তানি নতুবা ইন্ডিয়ান ব্র্যান্ডের রুমাল, যেরকম ঠিক না বেটি? পাঞ্জাবির কাপড় যদি ক্ষয় করে, জন্তিয়া বাজারের না, ফুটপাতের না, সিলেট খাজি মাংসন নতুবা করিমুল্লাহ নতুবা আন্দর মহল জামে মসজিদ, যেরকম ঠিক না বেটি? আপনারা একটা শার্ট বানাইলে 60 টাকার মধ্যে শার্ট মারা বিয়েটা হয়, ঠিক না বেটি? 200 টাকা পাওয়া যায়। আর একজন আলেমে একটা কাপড় পরিধান করলো ব্র্যান্ড, নিশ্চিত 300 350 টাকা একবারে নিম্নে পাঞ্জাবির গজ হয়। আপনারা হিংসা হইতেছে না তো? যেরকম হিংসা হইতেছে না তো? কারণ উলামায়ে কেরাম ভিনতানাতে হিন্তকে, যেরকম হিন্তকে আপনারা হিসাব করে দেখবেন মেসাবে বেতন পাইন 10,000 টাকা, মাথার থেকে না ভাব পর্যন্ত যদি যাই কে আপনার 10,000 টাকা, তো সংসার চালাই কি লেখা? ফানের তলে ধরো আরো 3,000, তাহলে সংসার চালাই কি লেখা? আমি বলবো বাইরা, একজন আলিম 10,000 টাকা বেতন পাতে পারে, 8,000 টাকা মাসিক বেতন হতে পারে, কিন্তু একজন আলিমের সিরায় 30 পারা কুরআন তাহার কারণে 10,000 টাকার মধ্যে 10 লাখ টাকার বরকত, ঠিক না বেটি? মসজিদের কমিটি যারা আছেন সুযোগ পাইছেন, কিন্তু তো আর মসজিদের বেতন বাড়ানোর দরকার নাই, ঠিক না বেটি? আপনারা কিন্তু সুযোগ পাইছেন, পুরা সুযোগ না, এটা তো বরকতি কথা। কিন্তু বাজারের যে মাছ আপনি 200 টাকা লইবা, হুজুরে কিলো 200 টাকাই দেয়, হিসেব মহানাতে হুজুর আপনার টাকা বরকত আছে, 5 টাকা দিলাইলে 500 টাকার বরকত হয়ে যাব, 500 টাকা দিলাই কইনি খাবে, কোন মাছ ব্যবসায়ী হয়নি। তাহলে এই সময় যদি আপনারা বরকত বুঝেন না, তাহলে মসজিদের বেতন বাড়ানি কমানির ক্ষেত্রে বরকত বুঝতে কি লাগান? বর্তমান বাজারের দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই হিসাবে একজন মসজিদের ইমামের বেতন হওয়া দরকার 20,000। না সবাই কইছেন না আপনারা? না জোরে ওখানে ঠিক না বেঠি? কতই তো 20,000 টাকা বর্তমানের চাহিদা অনুযায়ী, বাজারের যে আগুন, এই আগুন অনুযায়ী একজন আলিমের বেতন হওয়া দরকার 20,000। যারা কমিটি আসুন, আমার মেসেজটা নিবা, ইনশাল্লাহ পারবা তো পালন করতাম, চেষ্টা করবা তো ইনশাল্লাহ। একজন আলিমে কাপড় পরিধান করে, দামি না কম দামি, আর একজন হুজুরে যে খানি খায়, এটা আপনারা স্বপ্নেও দেখেন, ঠিক না ঠিক? এটা ঠিক না বললেও ঠিক। আর একজন আলিমে যে খানি খায়, স্বপ্নেও আপনি দেখেন না। আপনি কইবে সুনামগঞ্জ থেকে এত বড় বড় মাছ 12 বছর থেকে খাবাই তো আমরাই আপনারে, হা আপনারা খাওয়াই ঠিক, কিন্তু বলুন তো আপনারা আলিমরে বালা খাবাই না ভাত খাবাই? বাজারের সবচেয়ে বেস্ট মাছটা হুজুরে লাগিল। যখন পরিবারে হয় হুজুরের খানি খাই, তোর পরিবারে হয় দেখো হুজুরের খানি খাই, বালা মাছ হয় মুরু খাই, ঠিক না ঠিক? এরপরে বালা করে যেই ভাবে রান্দাম মেসাবে টিফিনও ভাড়ানি হয়। প্রধানমন্ত্রীও যদি আসে, এইরকম আন্তরিকতার সহিত কোন মা বোনে রান্ধে না, যেরকম ঠিক না বেটি? আমাদের দেশের মা বোনরা এখন উলামায়ে কেরামের প্রতি আন্তরিক, ভালোবাসা কোরআনের কারণে, যার কারণে একজন মাদ্রাসার ইমাম, মাদ্রাসার মুহতামিম সাহেব, একজন মসজিদের ইমাম সাহেবের যে ভালোবাসা আন্তরিকতার সহিত টিফিন ও খানা বানায়, প্রধানমন্ত্রী লইতে খানি বানায় না। চেয়ারম্যান, এমপি, ইমাম সাহেব, মুহতামিম সাহেব দাওয়া, আমাদের মা বোনরা ভেড়ার খানা খানা করে রে মুরুগ একটা রান্ধু দিয়ে, এমপি সাহেবের পাতো না, চেয়ারম্যানের পাতো না, আজকে আছে খালকা আর 10 পাকিয়ে দিতে পারে না, জোরে ঠিক না বেটি? চেয়ারম্যান আজকে আছে খালকা চেয়ার থেকে পড়ে দিতে পারবে, ঠিক না বেটি? রান দুইটা, ইমাম সাহেবের পাতো একটা আর মুহতামিম সাহেবের পাতো একটা। শুনছো আমাদের দেশের মা বোনটা এই মেসেজটা খানো দেয় না? কেন? একজন আলিমের সিরায় কোরআন, এই কোরআনের কারণে প্রত্যেকটা মুসলমান নর নারী এক করে উলামায়ে কেরামের প্রতি আন্তরিক ভালোবাসা,
জোরে ঠিক না বেঠিক? এই যে কাপড়টা আমার উদ্দেশ্য যেটা, এই যে কাপড় দামি কাপড়, আমার ফাও লাগছে, নিচে কাপড়ের উপরে বসছি। আচ্ছা বলুন তো, এই কাপড়ে কেউ কোনোদিন সালাম করেনি? বেদ বইছে ফাওয়ার নিচে বস্ত্রের উপরে বইছে, আল্লাহ মাফ করিস, কেউ সালাম করছেনি? কিন্তু ভাইয়ের আমার লক্ষ্য করুন, এত ব্র্যান্ডের কাপড়, এত বালা দামি কাপড় মুসলমান পরিধান করে কোনদিন কোন কাপড়ের সালাম করে না, সম্মান দেয় না, মাথায় লাগে না। কিন্তু যে কাপড় দিয়ে কোরআনের গিলাফ বাঁধা হয়, যে কাপড় দিয়ে কোরআনকে বেঁধে রাখা হয়, এই কাপড়ে কোন মুসলমান নর নারী ফাওয়া লাগায় না, নিচে রাখে না। ঠিক না বেটি? এমনকি মুসলমান ছোট বাচ্চা যখন ফজরের পরে ঘর থেকে যখন আপনার বাচ্চা মক্তব যায়, কোরআনের এই গিলাফটারে কোরআনের সাথে বুক নিয়ে মক্তব যায়, নিচে রাখে না। যদিও ভুলক্রমে কোরআনের গিলাফটা পাও লেগে যায়, তিনবার সালাম করে মাথায় লাগায়, চুমা দে, কাপড়কে মাথা লাগিয়ে সম্মান করে। জিত না বেঠিক? এবার আপনি যদি এই কাপড়কে জিজ্ঞেস করেন, ওরে কাপড় তোর দাম সন্তার বাজার মাত্র 50 টাকা, তোরে মুসলমান এত সম্মান করে কেন, এত মর্যাদা দেয় কেন, কারণ কি? কাপড়কে যদি আপনি জিজ্ঞেস করেন, কাপড় আপনার প্রশ্নের জবাবে কৃত্রিম ভাবে বলবে, ওরে বনে আদম, আমার কাপড়ের কোনো দাম নাই, কোনো মর্যাদা নাই, কোনো দাম নাই। কিন্তু আমার এই কাপড় দামহীন কাপড়, মূল্যহীন কাপড়ের সম্পর্ক হয়ে গেছে আল্লাহর কোরআনের সাথে। আল্লাহর কোরআনের সাথে আমার সম্পর্ক হওয়ার কারণে তাম পৃথিবীর ব্র্যান্ডের কাপড়ের উপর আল্লাহ আমার এই কাপড়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। ঠিক না বুঝি? কাপড়ও কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে জাপানি ফ্রেঞ্চ স্টোরে থেকে দাম হয়েছে। কোন কারণে? কোরআনের সাথে সম্পর্ক গেছে তার। ঠিক না? এই যে সুফা দাম কম না বেশি? যারা মেয়ে বিয়া দিছে এরাই বুঝে এটার দাম কত। ঠিক আছে? ঠিক। আমরা দেশের যুবকরা বিয়া করার সময় যে চাহিদা চায়, মানে ফ্রিজ দিতেইব, মাল দিতেইব, মোটরসাইকেল দিতেইব, বালা বালা দামি খাট দিতেইব, জুড়ে বলেন আছে না? নাই রকম এইরকম কিছু যুবক আছে না, বিয়ার আগে শর্ত লাগায়, মাল বিয়া করছে না মেয়ে বিয়া করছে, বিয়া করে মাল না মেয়ে। কিন্তু বিয়ার আগে যে কথাবার্তা বোঝা যায় মেয়েরে না মালকে বিয়া করছে। অনেক হাজার হাজার আমার দেশের গরিব অসহায় অভিভাবক আছে যার 3টা 4টা মেয়ে, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে অনেক মেয়ের বাবারা একা একা গভীর রজনীতে কান্দে। যেরকম ঠিক না বেঠি? একমাত্র কারণ আমাদের দেশের এই সমস্ত ডাকাত নামে যুবকরা যারা বিয়ার করার ক্ষেত্রে শর্ত করে মানের। যেরকম ঠিক না বেঠি? যৌতুক ছাড়া ইসলামের দৃষ্টিতে হারাম, আমাদের রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী এটা অবৈধ। যেরকম ঠিক না বেঠি? ওখানে সাবধান, বিয়া করেন নবীজির সুন্নত তরিকায়, মাল বিয়া করবেন না। একজন মেয়ের কাছে শ্বশুর বাড়ির মাল বিয়ার সময় সাইয়া আনার চেয়ে ইরা দেবীর মাটো বট গাছের নিচে বাঙ্গা প্লেট লইয়া ভিক্ষা মাগাবেলা। যখন ঠিক না বেটি? আমার যুবক ভাই যারা আছে কোনো বিবাহ করে নাই, ইনশাল্লাহ ইজ মাহফিল ওয়াদা করেন যে ইনশাল্লাহ হুজুর কোনোদিন বিয়ার মধ্যে শর্ত করতাম না মালের। এই ওয়াদাটা করতে পারতো ইনশাল্লাহ। আল্লাহ সবাই আল মারআতু সালিহা দান করুক, হোক আমিন। এই যে খাটের দাম আছে না নাই? এই যে ফাউল হুজুর বইছেন, আমরা সালাম করছি যে 1 ঘন্টা বইছি রে বিয়ার দবি মাফ করিস। কেউ হয়েছেন কি কোনোদিন? হুজুর ওখানে কেউ হয়েছেন? কিন্তু মুসলমান লক্ষ্য করে দেখো, যে খাট দিয়ে কোরআনের রেল বানানো হয়,
সে খাটে কোনো মুসলমান নিচে রাখে না, পাও লাগায় না। যদিও নিচে পড়ে যায়, নিচ থেকে তুলে চুমা খায়, বুক লাগায়, কপালও লাগায়, সালাম করে চুমা দেয়। এমন কিল্লা বালিক কোন মেয়ে যখন মক্তব সকালে বের হয়, এই খাটটারে বুকের সাথে রেখে বের হয়, স্বাভাবিক এইরকম রাখে না। এই খাটটারে কোরআনের সাথে বুকও রেখে এই খাটটা নিয়ে বের হয়। যদি ভুলক্রমে কোন নাবালিক কোন মেয়ের ফাও লেগে যায়, ওই মেয়েটা মার কাছে বলে, মা সর্বনাশ, কি হয়েছে? কোরআনের খাট আমার ফাও লেগে গেছে। মা বলে, সর্বনাশ, যা ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করে কাফারা রাখি। ইমাম সাহেব মাসলা দেয় সিন্নি। মজুরে হলে আছে না নাই? খাট লাগিয়ে গেছে, রিয়াল লাগিয়েছে, মাঝে মাঝে সিন্নিতে লাগিয়ে কাফার হয়ে দিব, আছে না নাই? এবার আপনি যদি মুসলমান, আপনি যদি এবারে কোরআনের রেয়ালকে জিজ্ঞেস করেন, নরে রেয়াল শুনতে বাজার তোর দাম মাত্র 50 টাকা, কিন্তু মুসলমান তোকে এত সম্মান, তোকে এত মর্যাদা দেখ কেন? রেয়াল বলবে, ওরে বনি আদম, আমার কোনো সম্মান নাই, কোনো মর্যাদা নাই, আমার খাটের কোনো মূল্য নাই, কিন্তু আমি খাট মূল্যহীন। এই খাটের সম্পর্ক হয়ে গেছে আল্লাহর কোরআনের সাথে। আমার এই খাটের সম্পর্ক হয়ে গেছে আল্লাহর কোরআনের সাথে, যার কারণে কোরআনের সাথে আমার সম্পর্ক হওয়ার কারণে তাম পৃথিবীর ব্র্যান্ডের খাটের উপর আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। ঠিক না বেটি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হোক আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মেহমান খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম হুজুর জৈন্তার কাছাকাছি আইছে, হোক আলহামদুলিল্লাহ। যারা সাইকেল নিয়ে হুজুরের ইস্তেকবালও যাওয়ার কথা, যারা সাইকেল নিয়ে আপনারা ইনশাল্লাহ সামনে একত্রিত হইয়া হুজুরের শান্ত শৃঙ্খলা ভাবে ইনশাল্লাহ আপনার ইস্তেকবালও যাওয়া, যারা ইস্তেকবালও সাইকেল নিয়ে যাওয়ার কথা, আপনারা হুজুর ইস্তেকবালের জন্য ইনশাল্লাহ যাওয়া, আপনারা যাইতে পারেন ইনশাল্লাহ। আর বাকি আমার আবদার থাকবো, এলাকার মানুষ হুজুর ঢাকা থেকে সরাসরি মাহফিলের উদ্দেশ্যে আসতেছে, এই মাহফিলের উদ্দেশ্যে। সুতরাং আপনারা তাড়াতাড়ি আঁকা, হুজুর ডাইরেক্ট স্টেজও আসবেন, আপনারা তাড়াতাড়ি আঁকো। আমার আবদার থাকবো কিছুক্ষণের মধ্যে আপনারা ফেন্ডেল্লা পরি লিতে আপনারা কি থাকবেন। আর হুজুরা দেখতা মানুষের লুকে লুকারণ্য জনসমুদ্র গেছে। আমার আবদার থাকবো যারা বসছেন আপনারা সামনে যাইওকা। হুজুর জৈন্তার নিকটবর্তী কাছে আইসেন, জৈন্তার কাছে আইসেন, তার মানে 5-10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমাদের তসলিমা নিবা। আপনারা তাড়াতাড়ি আইওকা, তাড়াতাড়ি আইওকা, মাশাআল্লাহ। যারা পিছনে বসছেন তাড়াতাড়ি আসোকা। যাই হোক, সবাই কথা বলবেন না, কথা বলবেন না। তো কোরআন খাট, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে খাটের দাম কমছে না বাড়ছে? ওখানে বাইরে মুসলমান ভাইয়েরা, কোরআন এমন একটি কিতাব যে যেভাবে কোরআনের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তার দাম বাড়িয়ে দেন। কাপড়ের দাম ছিল না, কিন্তু কোরআনের সাথে সম্পৃক্ততা থাকার কারণে খাটের দাম বেড়ে গেছে। কাপড়ের দাম ছিল না, কিন্তু কাপড়টা কোরআনের সাথে সম্পৃক্ততা হওয়ার কারণে কাপড়ের দাম বেড়ে গেছে। ঠিক না বেটি? তাহলে এই কোরআন আজ থেকে প্রায় 1450 বছর হয়ে গেছে নাজিল হওয়ার। 2024 শেষ হয়ে গেছে, 25 মনে হয় 31 ডিসেম্বর কোরআনটা মনে হয় শেষ হওয়ার সম্ভাবনা আছে না কিয়ামত পর্যন্ত। এই বিশ্বাস আপনারা আসেনি? ওরে মুসলমান, অথচ তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর কিতাব, কিন্তু বর্তমান তাওরাত, জাবুর, ইনজিল আসমানে কিতাব না, ইহুদি খ্রিস্টানরা পরিবর্তন করে ফেলেছে। ঠিক না বেঠিক? আপনি যদি প্রশ্ন করেন হুজুর
তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর কিতাব, এরপরও কেন পরিবর্তন হয়েছে? আমি বলবো আল্লাহর নাজিলকৃত কিতাব ঠিক, কিন্তু আল্লাহ তাওরাত, জাবুর, ইনজিলের ক্ষেত্রে হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। জোরে ঠিক না ঠিক? কিন্তু কোরআন এমন একটি কিতাব, আল্লাহ 30 পারা কোরআন, 114টা সূরা, 6,600 আয়াত। কিন্তু আমাদের সমাজ গলত মশহুর 6,666টা আয়াত বলি, কিন্তু না। কুফি ইমামগণের মতে আল ইতকান ফি উলুমিল কুরআন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat বর্ণনা করে বলেছেন যে কুরআনের মধ্যে 6,236টা আয়াত, উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা মতে 6,235টা আয়াত। 30 পারা কুরআন, 114টি সূরা, 6,236টা আয়াত যখন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহর কিতাব আল্লাহ যখন নাজিল করেন, নাজিল করার সময় আল্লাহ একটা ডকুমেন্ট হিসাবে একটা আয়াত নাজিল করেছেন। ঠিক না বেটি? কি আয়াত? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকর, আমি আল্লাহ পবিত্র কোরআন, 30 পারা কোরআন, 114টি সূরা আমি আল্লাহ নাজিল করেছি। এরপর আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহ 30 পারা কোরআনের তালাফুজ, আমি আল্লাহ 30 পারা কোরআনের মাআনি, আমি আল্লাহ 30 পারা কোরআনের তাফসীরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিলাম। এই কোরআনের দায়িত্ব নিছন কে? জোরে বলো না, খেয়ে নিছন? যে আল্লাহ কোরআনের দায়িত্ব নিছন গিয়া, সারা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, মুরতাদরা যদি মিলিয়াও চেষ্টা করে একটা আয়াত পরিবর্তন করে নিত, মনে হয় ভারী নিতে পারে। জোরে হন্যা ওর প্রার্থনা হিসাবে আমরা গরু বইয়া খালি লাইভ দেখি আর হুজুরা খালি মাঠে গিয়ে আন্দোলন করুকা না। জোরে হন্যা ঠিক না বেটি? আমরা খালি গরু লাইভ দেখি যে হুজুরা ও তো বালা বালা খানি খাবে এখানে, ও কারণে যাও মাঠো, আমরা গরু লাইভ দেখি না। এগুলো যদি কোরআনের উপর কোন আঘাত আসে, কোন বেঈমান কাফির যদি কোরআনকে নিয়ে অপমাননা করে, কোন নাস্তিক ইয়াহুদকে যদি কোরআনের কোন আইনকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, বাংলার 92% মুসলমানরা করে বসে থাকতে পারে না। আমার বাংলার ইতিহাস বলে 1952 সালে বাংলার মুসলমান যুবকরা জন্য ঢাকার বিশ্ববিদ্যালয়ে জীবন দিয়েছিল। ইতিহাস আমাকে বলে 1971 সালে বাংলাদেশের এই মুসলমানরাই এই দেশটারে স্বাধীন করেছিল। ঠিক না বেটি? যেই বাংলার মুসলমানরা নিজের মাতৃভাষার জন্য জীবন দিতে পারে, প্রয়োজনের প্রেক্ষাপটে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আলিফ বা তা কোরআনের জন্য বাংলার যুবকরাও জীবন দিতে পারে। ঠিক না বেটি? সজাগ থাকবেন তো ইনশাআল্লাহ। কোরআনের দায়িত্ব নিছেন কে? আল্লাহ। কোরআনের মজা আছে না নাই? না মনে হয় এখন কিছু কমে গেছে। আগে মাঝে মাঝে মানুষ যখন আগে হুজুরা ফু দিলে পালাই যায়, আর ওখানে হুজুরা ফু দিলে আর খাময় না। ঠিক না বেটি? আগের হুজুরা কোরআন থেকে দিত, আর ওখানে হুজুরা পবিত্র বাইবেল থেকে দেয়, না কোরআন থেকে দেয়। খামো লাগে না কেন? হুজুরের দোষ না কোরআনের দোষ না তোমার ইয়েকিনের দোষ? আগের মানুষরা কিচ্ছু দৌড়িয়ে ইমাম সাহেবের হাসাইত, ইয়েকিন আছেন কোরআনের উপরে, ফু দিলে পাল হয়ে যেত। আর ওখানে ফেরো বেদনা শুরু হইল, তার বাজার ডাক্তার যখন বলে যে হি ইজ এ ডেথ, ওই ইমাম সাহেবের কাছে যা। ঠিক না বেটি? ইয়েকিন তোমার সমস্যা,
কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইয়েরা আমার লক্ষ্য করুন, কোরআন এমন একটি কিতাব, পৃথিবীর যত রোমান্সের ভরপুর কিতাবই হোক না কেন, লাইলে মজনুর প্রেম কাহিনী, যত প্রেমাস্পদ, যত রোমান্সে লেখা হোক, একবার পরে দ্বিতীয়বার কেউ পড়ে না। ঠিক না? ওইটা পড়িলিস। শিরিপদের যত প্রেম কাহিনী হোক, একবার পরে দ্বিতীয়বারে পড়ে না। কিন্তু আল্লাহর কোরআন এমন একটি কিতাব, আজ থেকে প্রায় 1450 বছর পর্যন্ত থেকে মুসলমান নরনারীরা এই কোরআনকে তেলাওয়াত করে আসছে। 2024 শেষ, 25 শুরু হয়েছে। আগে যেমন মজা ছিল তেলাওয়াতে, এখনো কোরআনের তেলাওয়াত সেই মজা। ঠিক না বেটি? ওরে মুসলমান, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে, প্রতি নামাজে সূরা ফাতিহা পড়া হয়। আজ পর্যন্ত শুনেছেননি কোন মুসল্লি ইমামকে বলেছে, ইমাম সাহেব প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে, প্রতি সময় সূরা ফাতিহা বাদ দেন না, ভালো লাগে না? ওরে মুসলমান, পবিত্র কোরআন এমন একটি কিতাব, এই কোরআন তেলাওয়াতটা যদি আপনি বিনা ইমাম মাদ্রাসার মুত্তামিম সাহেবের জবান থেকে যদি সূরা ফাতিহা শুনেন, এক ধরনের মজা। ঠিক না? সেই একটি সূরা যদি লেমনিগাম মাদ্রাসার মুত্তামিম সাহেবের জবান থেকে শুনেন, আরেক ধরনের মজা। সেই একই সূরা যদি হরিপুর মাদ্রাসার মুত্তামিম সাহেবের জবান থেকে শুনেন, আরেক ধরনের মজা। সেই একই সূরা যদি বাইতুল মুকাররম মসজিদের খতিব সাহেবের জবান থেকে শুনেন, আরেক ধরনের মজা। সেই একই সূরা যদি মসজিদে আকসার ইমাম সাহেবের জবান থেকে শুনেন, আরেক ধরনের মজা। সেই একই সূরা যদি নবীজির মসজিদে নববীর ইমাম সাহেবের জবান থেকে শুনেন, আরেক ধরনের মজা। সেই একই সূরা যদি মসজিদে হারামের ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেবের জবান থেকে শুনেন, আরেক ধরনের মজা। কোরআন এমন একটি কিতাব, যত মানুষ পরিবর্তন হয়, যত জবান পরিবর্তন হয়, প্রতি জবানে তেলাওয়াতের মধ্যে ভিন্ন ভিন্ন নতুনত্বের সাথে সৃষ্টি হয়। ঠিক না বেটি? আর পৃথিবীর কোন কিতাব এরকম আছে? দুইবার শোনার পরে মজা লাগে, একমাত্র কোরআন। ঠিক না বেটি? কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, 30 পারা কোরআন হুবহু বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত মুসলমানের সিনায় মুখস্থ আছে না নাই? কিন্তু কোরআন শরীফ ছাড়া আর কোন কিতাব দেখাইতে পারবানি। যে ইংরেজির পড়াল্লায় রাত্রে দিনে 24 ঘন্টা সার রাখুন 3 জন, 15 দিনে মাসিক 5000 হলে বেতন। ঠিক না বেটি? যে 20 গণিত শিকাল্লা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হোল স্কোয়ার, শান্তিতা বাই কস্তিতা বাই শান্তিতা, ফরাইতে মানে তার মগজ শেষ। চ্যালেঞ্জ দিলাম, 20 গণিতের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে পাটিগণিতের একবার শেষ পর্যন্ত সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম, একজন ছাত্র বাহরকা হুবহু মুখস্থ করে নিছে। চ্যালেঞ্জে ফারমানি করছেন না? জোর ওখানে ফারমানি, আরো আওয়াজ দাও ফারমানি। কিন্তু যে কোরআন শরীফ ইমাম সাহেব 30 দিনে পড়ায়, এরপরে প্রতিদিন 1.5 ঘন্টা, একদিন না এলে পরে দিন লুকমা আছে না নাই? এরপরে মাসের পরে 500 টাকা দিয়া হুজুর নেক আল্লাহ বরকত দিবা। ঠিক না বেটি? আরো জোর ঠিক না বেটি? যে অভিভাবকে ইংরেজি পড়ানোর সময় স্যাররে 5000 টাকা দিতে পারে, আর কোরআন শরীফ পড়ানোর সময় ইমাম সাহেবের 500 টাকা দে, তোমার মতন বেকুব আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। তোমার কে কইছে কোরআন পড়ানোর জন্য? কোরআনের মর্যাদা দিতে পারো না। যে আলিম 30 দিনে 1.5 ঘন্টা পড়ায়, তুমি ওই আলিম রে মাস পরে 500 টাকা দেও, আল্লাহ বরকত দিবা? এটা বাটফারি। কি তা বাটফারি? কিন্তু কোরআন কোন কিতাব পাইবেন হুবহু মুখস্থ?
কোরআন শরীফ মুখস্থ আছে না নাই? বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত জিজ্ঞেস করেন বিরাইমার মাদ্রাসায় হুফাজে কোরআনের ছাত্ররা মুখস্থ আছে না নাই? 4 নম্বর মাদ্রাসায় যান, হিফজ তাকমিলের ছাত্র সিনার মধ্যে মুখস্থ আছে না নাই? লামনিগ্রাম মাদ্রাসায় যান, আছে না নাই? একজন না দুইজন? বাইরে আমার লক্ষ্য করুন, বাংলাদেশ কোন দিক দিয়ে উন্নতি চ্যাম্পিয়ন হোক কিংবা নাই হোক, কিন্তু একটা দিয়ে চ্যাম্পিয়ন হয়, ঠিক না? ঠিক। বাংলাদেশ ক্রিকেট খেলার দিকে জোর হলে আধা ঘন্টার ভিতরে 10টা শেষ। পাঁচ দিনের টেস্ট খেলাতে একদিনে দেখা যায় সব গড়ে ফিরে গেছে। যুবক যারা আছেন, ঠিক না ভেটি? আর ফুটবল খেলা তো আর কইলাম না, 90 মিনিটের মধ্যে 45টা মোটামুটি ফিরা লই যায়। যখন ঠিক না ঠিক, এই জায়গার টেকা সবচেয়ে বেশি ডালা হয় বাংলাদেশের। যখন ঠিক না ঠিক, বাংলাদেশ ঢাকা কয়েকদিন আগে বিবিসির এক নিউজ তথ্য দিছে যে ঢাকা শহর বিশ্বের 2 নম্বর অপরিষ্কারের দিক দিয়ে অবস্থান করছে। সুবহানাল্লাহ কইতা না নাউজুবিল্লাহ কইতা? তো বাংলাদেশ কোন দিক দিয়ে চ্যাম্পিয়ন হয় না, কিন্তু লক্ষ্য করে মুসলমান, এই বাংলাদেশে হাজার হাজার মাদারিসে কওমিয়ার লক্ষ লক্ষ ছাত্ররার সিনার মধ্যে কোরআন অক্ষিত আছে। এই বাংলাদেশের মাদারিসে কওমিয়ার ছাত্ররা হুফাজুল কোরআন প্রতিযোগিতায় সৌদি, ইন্দোনেশিয়া, কাতার, তুরস্ক বিভিন্ন দেশে অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ প্রতি বছর হয় 1 নতুবা 2 নতুবা 3 নম্বর স্থান অর্জন করে, ঠিক না বেটি? এটা কোরআন, কোরআনের পাওয়ার আছে না নাই? কেমন পাওয়ার? ওরে মুসলমান, কোরআন এমন একটি কিতাব, কোন মুসলমান যদি দিল লাগাইয়া কোরআন তেলাওয়াত করে তার ঈমানের মধ্যে ঈমান বেড়ে যায়। ঠিক না বেটি? ইয়া আল্লাহ ভাই, যারা বড় করেন আল্লাহ তোমার কবুল করুক। ঈমান বাড়ে না বাড়ে না? এটা আমার কথা না, কোরআনের কথা। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কোরআন এমন একটি কিতাব, যখন মুসলমান কোরআন তেলাওয়াত করা হয় তার ঈমানের পাওয়ার বাড়ে। মুসলমান লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবীজি যখন মক্কায় কোরআন তেলাওয়াত করতেন, কাফির বেঈমান মুশরিকরা নবীর কোরআন লুকাইয়া শুনত, ঠিক না? তো কাফির মুশরিকরা যখন দেখলো মুহাম্মদ কি পড়ে রে, পড়লেই কোরআনের তেলাওয়াতে অ্যাকশনে সব মুসলমান জিতেছে, কিতা করা যায় রে, তারা চক্রান্ত হয়ে কাজ কর। যতক্ষণ পর্যন্ত কোরআন বন্ধ করা গেছে না ততক্ষণ পর্যন্ত মামলার মানুষের আটকানি সম্ভব না। কি করা যায়? একটা কূটনীতিক সম্পর্ক হয়, কিভাবে মুহাম্মদের কিছু অফার দেয়, নাউজুবিল্লাহ বলেন, অফার দেও। কিতা অফার? উতবা ইবনে রাবিআ কাফিরদের সবচেয়ে বড় শত্রু, মানে খুব ফাখনা, তারে পাঠাইলো যা মুহাম্মদের কাছে 3টা অফার লইয়া যা। উতবা ইবনে রাবিআ বলেন, মুহাম্মদ দেখতে খুব সুন্দর, মক্কার কাফির মুশরিকদের পক্ষ থেকে আমি এসেছি, লিডারের পক্ষ থেকে। আপনি দেখতে খুব সুন্দর, যে কোনো মহিলা মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে। মুহাম্মদ, তুমি যদি ইচ্ছা করো আরবের সবচেয়ে সুন্দর নারীকে তুমি বিবাহ করবে, আমরা এই মুহূর্তে তোমার সাথে বিবাহ ব্যবস্থা করে দিব, বিনিময়ে কোরআনের তেলাওয়াত তাবলীগের কাম বন্ধ। নাউজুবিল্লাহ। আমরা যুবকরা বললে এটা সেই সুযোগ পায় আর না পায়, এটা পরে ভাই মানে কোরআন শরীফ আর নামাজ আগে বিয়া করিলে সুন্দরী।
খুইয়া দিলাম আমি হুজুর জয়ন্তী আইসুন যারা মোটর সাইকেল দিয়ে হুজুরে ইস্তেকবাল করার কথা আছে আপনারা ইনশাআল্লাহ হুজুর ইস্তেকবালের জন্য যাও কো আপনারা সবাই আর যারা বাইরে আসুন সবাই প্যান্ডেলে আও কো ইনশাআল্লাহ ঠিক না বেটি আমরা এতক্ষণ পর্যন্ত ভাত খাওয়াত আসতাম আর দইয়া সবজি দেখাইছি ইনশাআল্লাহ গুস্তর সময় হয়ে গেছে হুজুর ওখানে ঠিক না বেটি আরো জোর ওখানে ঠিক না বেটি এখন গুস্ত যদি খাইয়া আপনারা না যায় টকবা টকবা না ওখানে আপনারা তাড়াতাড়ি আও কা তো উদ্বা ইবনে রবিয়া কইল ওটা মোহাম্মদ 2 নম্বর প্রস্তাব তুমি যদি চাও আরবের সবচেয়ে বড় টেকাওয়ালা শিল্পপতি হইতা বানিয়ে দিলাই না বিনিময়ে কোরআনের তেলাওয়াত দাওয়াতে তাবলীগের কাম বন্ধ কয়টা প্রস্তাব করছে 3 নম্বর প্রস্তাব মোহাম্মদ তোমার অন্তরে যদি লিডারির ভাব থাকে আশা থাকে যদি লিডার হইতে চাও প্রয়োজনে দিনের ভোর তাহাজ্জুদের সময় দিমু কোনো অসুবিধা নাই তুমি আমাদের আরবের বড় লিডার হয়ে যাবে প্রস্তাব কয়টা বিনিময়ে কোরআনের তেলাওয়াত তাবলীগের কাজ বন্ধ আল্লাহর নবী যখন দেখেন উতবা ইবনে রবিআ কোরআন তেলাওয়াত বন্ধের জন্য 3টি অফার দিয়েছে আল্লাহর নবী যে জিনিসটা বন্ধের জন্য অফার দিয়েছে আল্লাহর নবী সেই কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেন আল্লাহর নবী ফরমান হামিম তানজিলুম মিনার রহমানির রহিম আল্লাহর নবী যখন এই সূরা হামিম সিজদা থেকে কিছু সূরা আয়াত তেলাওয়াত করেন যত তেলাওয়াত করেন উতবা ইবনে রবিআ যখন খান দিয়ে শুনে উতবা মনে মনে বলে আমাদের মানুষ বলে মুহাম্মদ পাগল কিন্তু একজন পাগলের মুখ থেকে এত সুন্দর কথা কোনোদিন বের হতে পারে না উতবা ইবনে রবিআ মনে মনে বলেন আমাদের সমাজের মানুষরা বলে মুহাম্মদ একজন গণক কিন্তু গণকের মুখ দিয়ে এত সুন্দর ফসিহ এত সুন্দর বলির অর্থপূর্ণ কথা কোনোদিন বের হতে পারে না নিশ্চল দেখি এটা কোনো মানুষের কথা হতে পারে না এটা অবশ্যই আল্লাহর তরফ থেকে আল্লাহর ওহী বাণী কোরআনের তেলাওয়াত তার অন্তরটাকে পরিবর্তন করে ফেলেছে এগে চমৎকার কাফিররা আছে আসলে তোমরা যেটা ভাবতাছো এটা ঠিক না এটা মোহাম্মদ আসলে কোনো পাগল না আমি যা শুনলাম আমার লাইফে কোনোদিন শুনে নাই আমার বিশ্বাস এটা মোহাম্মদের কাছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব মক্কার কাফিররা তোর জাদু করে দিছে রে তোর জাদু করে দিছে কোরআনের পাওয়ার আছে না নাই জোরে বলুন আছে না নাই হযরত তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামন সীমান্তে দাউস গোত্রের কবি এবং সর্দার উনি আসছেন মক্কায় তখন মুসলমান হন নাই উনাকে সংবর্ধনা দিয়ে মক্কার কাফিররা উনাকে মক্কায় প্রবেশ করান বলেন ও তুফাইল আমাদের এলাকায় আসছো তাওয়াফ করো মক্কা দেখো কোনো অসুবিধা নাই তবে আমাদের এলাকায় এতিমের ছেলে মুহাম্মদ তার কথা শুনলো না তাই পাগল তার কথা শুনলে তুমিও পাগল নাউজুবিল্লাহ হয়তো তুফাইল ইবনে আমর দাউস তখন মুসলমান হয়েছেন তাই মনে মনে করেন তুই মনে ঠিকই আছে তাই আমি যখন ঘর থেকে বারোই খানিতে তুলার মতন জিনিস ঢুকাইয়া বারোই যাতে মোহাম্মদের কোনো পাগলের কথা আমার খানো হয় না নাউজুবিল্লাহ একদিন সকালবেলায় কাবা ঘরের কাছে যায় তুফাইল ইবনে আমর দাউসি গিয়ে দেখে কাবা ঘরের ভিতর থেকে সুন্দর একটা আওয়াজ আসে তুফাইল ইবনে আমর দাউসি সাহিত্যিক একজন কবি আরবি একজন সাহিত্যিক এই জি 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 যাইছি তাই একজন সাহিত্যিক তাই না এত সুন্দর কথা তো কোনো পাগল হইতে পারে না এত সুন্দর কথা কোনো পাগল হইতে পারে না তাই না বলে আর একটু শুনতে শুনছো আল্লাহ নবী নামাজ থেকে পাইছে তুফাইল বলেন ওগো নবীজি ওগো মোহাম্মদ কিতাব পড়ছো এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআন আর একটু পড়ছো শেষ পর্যন্ত তুফাইল ইবনে আমর দাউসি বলেন ও মোহাম্মদ আপনার গোত্রের মানুষ বলেছিল আপনি পাগল কিন্তু আমি একজন আরবি সাহিত্যিক
পাগলের মুখ থেকে এত সুন্দর ফসি বলে কথা কোনোদিন বের হতে পারে না। ও মোহাম্মদ, আর দেরি নয়, আপনার হাতটা দেন। আজ থেকে আপনি মোহাম্মদ না, আজ থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো, কোরআনের মতন সঠিক সত্য কোন কিতাব আছে না? আছে পৃথিবীর? আমরা বাংলার যতই সাংবাদিক হোক, যতই সাহিত্যিক হোক, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, এরপরে লাইনের কোনো মিল আসেনি, মিল আসেনি। কিন্তু কোরআন এমন একটি কিতাব, একটা সূরার দিকে যদি লক্ষ্য করেন, সূরার শেষে হা, প্রথমে হা, শেষেও হা, লক্ষ্য করবা। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। আসেনা নাই? একবারে শেষ পর্যন্ত হা হা। বলুন তো, এর চেয়ে আর সঠিক প্রমাণ আর কোন দেওয়ার প্রয়োজন আসেনি? তাহলে যে কোরআনের পাওয়ার আছে, যে কোরআনের সাথে সম্পর্ক থাকলে সব জিনিসের দাম বাড়ে, আমরা দাম বাড়াইতাম না কমাইতাম? আবার রিপ্লাই করি, কোরআন যে মাসে নাজিল হয়েছে, মাসের দাম বাড়ছে। কোরআন যে রাত্রিতে নাজিল করেছেন, রাত্রির দাম বাড়ছে। কোরআন যে শহর নাজিল করেছেন, শহরের দাম বাড়ছে। কোরআনের সাথে যে খাফরের সম্পর্ক, খাফরের দাম বাড়ছে। কোরআনের সাথে যে খাটের সম্পর্ক, খাটের দাম বাড়ছে। এখন যারা কোরআন নিজে পড়ে এবং অন্যকে পড়ায় উলামায়ে কেরাম, তাদের দাম কম না বেশি? এই কোরআন যে প্রতিষ্ঠান করা হয়, সেই প্রতিষ্ঠানের দাম কম না বেশি? এই প্রতিষ্ঠান হুজুর জৈন্তাপুর আছে, আমি বারবার কয়েকবার রিপ্লাই করতেছি, যারা মোটর সাইকেল আছে অত্র এলাকার, আপনারা মেহরবানি করে হুজুর ইস্তেকবালের জন্য জৈন্তা তশরিফ রাখুকা। জৈন্তাপুর হুজুর আসুন, যারা মোটর সাইকেল দেয়া ইস্তেকবাল যারা আছে এলাকা, নিজ দায়িত্ব আপনারা ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধভাবে হুজুরের ইস্তেকবালের জন্য জৈন্তা যাওয়া। আর আমরা বাইরে যারা আছি, ইনশাআল্লাহ সবাই বিত্তে তশরিফ রাখুকা। হুজুর আইয়া ফাইতে আমরা মানুষ ভরা, আর হুজুর ইনশাআল্লাহ বয়ান শুরু করে দিতা। তাই কোরআনের প্রতিষ্ঠান, কোরআন ভরা হয়, এই প্রতিষ্ঠানের সাথে আমার আপনার সম্পর্ক রাখা দরকার আছে না নাই? হুজুর ওখানে আছে না নাই? সব শেষে আমি আপনার কাছে আবদারটা করব, হুজুর আসতেছে, স্টেজে উঠবে, যে কোরআন, এই প্রতিষ্ঠান কোরআনের প্রতিষ্ঠান, ঠিক না ঠিক? এখনো কোরআন পড়া হয়, কোরআনের সাথে সম্পর্ক আমরা থাকতো, এটা আমরা চাই না, চাই না? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়াম, ফরমাইন অনেক মানুষ, অনেক গোত্র, অনেক দেশের মানুষ আল্লাহ করেছেন, যাদের সম্পর্ক ছিল কোরআনের সাথে। আর অনেক দেশ, অনেক ব্যক্তি, অনেক মানুষকে আল্লাহ